Hello students, how are you? Hope you are all in the pink of heaven. I am Atun Roy and you are watching Bond Making and Bond Breaking channel. 13 তারিখে আমাদের নিট এক্সাম মানে আমাদের মোটামুটি প্রিপারেশন শেষের দিকে। চলো আজকে দেখে নিই 20টা একদম খুবই ভাইটাল কোয়েশ্চেন এবং আশা রাখি যে এরকম কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় করতে পারবে। সময় নষ্ট না করে চলো আমরা এগিয়ে যাই এবং তাড়াতাড়ি করে সলভ করে নিই 20টা কোয়েশ্চেন, কেননা তাড়াতাড়ি করে সলভ করতে হবে এই কারণের জন্যই, কারণ টাইম খুবই ইম্পর্টেন্ট। সো চলো লেট স্টার্ট উইদাউট ওয়েস্টিং এনি টাইম উইথ full of energy, with optimistic energy. Let's go. So first question is that first question the so aim or goal is the NEET 2020 চলে আসবে আজকে মজা চলে আসবে কোশ্চেনের অ্যান্সার গুলো করতে গিয়ে। চলো ফার্স্ট কোশ্চেন, দা major product of the following reaction is মেজর প্রোডাক্ট। আমি নিচে কিছু রিঅ্যাকশন দেব, একটা রিঅ্যাকশন দেব, তার কিছু প্রোডাক্ট দেব, সেই প্রোডাক্টগুলোর মধ্যে কোনটা মেজর প্রোডাক্ট বলতে হবে। ওকে, দ্যাট ইজ CH3CH2Br CH2CHBr লেটস স্টার্ট। এখানে দিয়েছে এরা অ্যালকোহলীয় KOH NaNH2 alcohol KOH NaNH2. okay, next in liquid ammonia. Let's start with answer. What will be the answer? If option is given CH3 CH2 C triple bond CH, guess করতে থাকো, অ্যানসার করতে থাকো, অপশন লেখার আগেই যেন আমাদের অ্যানসার হয়ে যায়। ঠিক আছে, অপশন লেখার আগেই যেন আমাদের অ্যানসার হয়ে যায়, করতে হবে। একটা রিঅ্যাকশন দিয়েছি, সেখানে অ্যালকোহলীয় KOH দিয়েছি, সোডিয়াম NaNH2 দেওয়া আছে, ইন লিকুইড অ্যামোনিয়া আছে। অ্যানসার কি হবে? ঝট এবং ফট করে অ্যানসারটা দিয়ে দাও, তাড়াতাড়ি। ভাবা হয়ে গেছে? আমার কিন্তু কোয়েশ্চেন সি চলছে, মনে হচ্ছে ভাবা হয়ে গেছে। অ্যানসার হয়ে গেছে? অ্যানসার হয়ে গেছে? আছে তিনটে, প্রথম তিনটের মধ্যে আছে অ্যানসার? আছে প্রথম তিনটের মধ্যে অ্যানসার আছে না শেষেরটার মধ্যে অ্যানসার আছে? কোনটা অ্যানসার? কোনটা অ্যানসার? কোনটা অ্যানসার? এখান থেকে HBr বেরিয়ে গেল, শর্ট ট্রিক্স। এইখান থেকে HBr বেরিয়ে গেল, এখান থেকে H কমিয়ে দাও, একটা H আর একটা Br বেরিয়ে গেল, HBr বেরিয়ে গেল। তাহলে অ্যানসার কি হচ্ছে? CH3CH2 মিলেছে। এখানে পড়ে থাকলো C দ্যাট ইজ এখানে একটা বন্ড চলে গেছে, তাহলে ওয়ান বন্ড, এখান থেকে একটা HBr চলে গেছে, ওয়ান বন্ড, মানে ট্রিপল বন্ড CH। অ্যানসার A, অ্যানসার হয়ে গেল, অ্যানসার কমপ্লিট। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এক নম্বর কোশ্চেন শেষ হলো। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার কাছে দিয়েছে BOH3 এরকম একটা কম্পাউন্ড আছে। কোশ্চেন দেওয়া আছে BOH3 is a weak acid. BOH3 is a weak acid. It can act as a strong base in the presence of কার প্রেজেন্সে হবে? বলছে BOH3 is a weak acid, এটা একটা উইক অ্যাসিড। এই উইক অ্যাসিডটা অ্যাক্ট অ্যাজ স্ট্রং বেস ইন দ্য প্রেজেন্স অফ, কার প্রেজেন্সে এটা একটা স্ট্রং বেস হিসেবে কাজ করবে? কোশ্চেনের অপশন হচ্ছে NaOH, দ্বিতীয় নম্বরে হচ্ছে HCl, তৃতীয় নম্বর হচ্ছে গ্লিসারল। ওকে, গ্লিসারল। আর 4 নম্বরে আছে আমাদের এনি ট্রান্স
এনি ট্রান্স ডায়ল, অ্যান্সার কি হবে? BaOH whole 3, BaOH whole 3, ওকে, BaOH whole 3 is a weak acid, একটা weak acid, but এটা act করবে as a strong base in the presence of কার প্রেজেন্সে, কার প্রেজেন্সে এটা করবে, কার প্রেজেন্সে করবে, অ্যান্সার কি হবে? গ্লিসারল, অ্যান্সার কি হবে? গ্লিসারল, ঠিক আছে না? উত্তর ঠিক আছে তোমাদের? গ্লিসারল দেখতে কেমন হয়? গ্লিসারল, গ্লিসারল দেখতে কেমন হয়? গ্লিসারল দেখতে কেমন হয়? এরকম নাম্বার অফ OH অনেক বেশি বেড়ে গেছে, তার জন্য কি হবে? এটা স্ট্রং বেস হিসেবে কাজ করতে থাকবে তখন। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? গ্লিসারল। সেকেন্ড কোশ্চেন অ্যান্সার গেল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। থার্ড কোশ্চেন, ঝটপট আমি লিখতে থাকবো উইথ স্পিড, আর তোমরা স্পিডে করতে থাকবে, ওকে? কারো কোনো মেকানিজম নয়, শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার, শুধুমাত্র ডিসকাশন। চলো এখানে আরেকটা কোশ্চেন আছে। এখানে কি কোশ্চেন আছে? এখানে এরকম একটা কম্পাউন্ড দেওয়া আছে, ঝটপট করে পেন খাতা কলম নিয়ে লিখতে শুরু করো। সি ডবল বন্ড ও, এখানে আরেকটা বেঞ্জিন রিং আছে, এরকম একটা কম্পাউন্ড দিয়েছে, দিয়ে এখানে দিয়েছে নাইট্রেশন করতে, অর্থাৎ HNO3 আর H2SO দিয়েছে। চলো বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? মানে আমরা জানি HNO3 H2SO দিলে কি পাবো? NO2 পাবো। NO2 টা কোথায় লাগবে? NO2 টা কোথায় লাগবে? কোথায় NO2 টা লাগবে? নাইট্রেশনের NO2 লাগবে, আমরা জানি অ্যাজ ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তাহলে NO2 টা কোথায় লাগবে? অপশন ভাবতে থাকো কোথায় লাগবে, কটা হয়ে গেলে মিলিয়ে নেবে, মেলাও। সাপোজ এখানে NO2 দিয়েছি, এখানে NH যেমন আছে তেমনি থাকলো, এখানে C ডবল বন্ড ও থাকলো, এখানে বেঞ্জিন রিং থাকলো। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 2 এখানে রিংটাই দিলাম, এখানে NH দিলাম বন্ড, C ডবল বন্ড ও, এখানে বেঞ্জিন দিলাম, NO2 টা এখানে লাগিয়ে দিলাম। নাম্বার 2, 3, এই দুটোর মধ্যে অ্যান্সার আছে তোমাদের? অ্যান্সার মিলেছে এই দুটোর মধ্যে? না মিললে তৃতীয় নাম্বারটা দেখি। NH, তাড়াতাড়ি করতে থাকো। NH C ডবল বন্ড ও এরকম আছে। NO2 টা সাপোজ ধরো আমি এখানে লাগিয়ে দিলাম, হবে NO2 টা। নেক্সট আমি যদি এরকমই করি D, সাপোজ এখানে আছে NO2, সাপোজ এখানে আরেকটা আছে, এখানে ধরে নাও D অপশন দিলাম, D অপশন দিলাম, এইটাই হবে, কিন্তু আমি প্যারা পজিশনে লাগিয়ে দিচ্ছি, ওকে? প্যারা পজিশনে লাগিয়ে দিলাম, সাপোজ ধরে নাও এটা, হ্যাঁ, এখানে জায়গা নেই। কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? দেখো এইটার মধ্যে এইটা দেখা, এই স্পিসিসটা দেখাচ্ছে প্লাস M এফেক্ট, আর এই স্পিসিসটা দেখাচ্ছে মাইনাস M এফেক্ট। মনে রাখবা যে NO2 অ্যাজ এ ইলেকট্রোফাইল সেটা প্লাস M এ ঢুকে, তার মানে এই প্যারা পজিশনে ঢুকবে, সো দ্য অ্যানসার ইজ 1। ভেরি গুড। NO2 ইলেকট্রোফাইলটা কোথায় ঢুকবে? M এ। যদি তোমাদের রাইট অ্যানসার হয়ে থাকে +4 দিয়ে দাও, +4 পেয়ে গেলে, যদি ভুল হয় তাহলে -1 দিয়ে দেবে, ঠিক আছে? 20টা কোশ্চেন থাকবে, মানে 20 × 4 80, নিজেকে দেখে নাও 80 মধ্যে আমি কত পেয়েছি, কটা ঠিক হলো কটা ভুল হলো। অ্যাড হলে +4 আর নেগেটিভ হলে -1, দেখে নাও কত হচ্ছে, ঠিক আছে না? 3 নম্বর কোশ্চেন শেষ। চলো 4 নম্বর কোশ্চেন দেখি। চটপট, কোনো নেগেটিভ সেন্স নেই, এটি করোনাতে ভালো পড়তে পারিনি, ভালো পড়া হয়নি, ভালো প্রিপারেশন হয়নি, কিছু চলবে না। যে কোনো পরিস্থিতিতে স্টুডেন্টদেরকে লড়তে হবে, ঠিক আছে? দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম মাইন্ড সেট করে নাও 13 তারিখের পরীক্ষার জন্য। মেন্টালি প্রিপেয়ার হওয়ার আগে দরকার, মেন্টালি প্রিপেয়ার হওয়ার আগে দরকার। in d orbital is equal to বলো, কোশ্চেন দিয়েছি the angular momentum of electron in d orbital is equal to, কার সাথে d orbital এর angular momentum ইকুয়াল হবে? angular momentum কার সাথে ইকুয়াল হবে? করো তাড়াতাড়ি, ক্যালকুলেশন করো, আমি অপশন তো দেবই, ক্যালকুলেশন করতে থাকো ঝটপট করে, উইদিন এ সেকেন্ড ক্যালকুলেশন করতে থাকো। √6h, √2h, একদম বেছে বেছে কোশ্চেন নেওয়া আছে, এই ডাইটা আমি
ইউজ করেছি, আমার কাছে অনেক দিন পড়েছিল এটা, এটা আমি ইউজ করেছি তোমাদেরকে এই কটা দিন নিটের জন্য করানোর জন্য, নিজের জন্য প্র্যাকটিস করার জন্য। এখানে আমি কোয়েশ্চেন সেট তৈরি করে রেখেছি, ঠিক আছে? বলো কি হবে, কোন অ্যান্সারটা হবে? ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন সহজ, l ইন্টু l প্লাস 2h। দেখো ডি অরবিটালের জন্য, এস এর জন্য l এর মান কত 0, p এর জন্য l এর মান কত 1, d এর জন্য l এর মান কত 2, তাহলে d এর জন্য ডিকো করতে জন্য l এর মান 2, তাহলে রুট ওভার 2 ইন্টু l প্লাস 1, তাহলে 2 ইন্টু 1h মানে 2 ইন্টু 3 রুট h মানে রুট 6h, অ্যান্সার রুট 6h। দেখে না, রুট 6h। ওকে, 4 নাম্বার যাদের হয়েছে +4, চলো 5 নাম্বার কোশ্চেন দেখে নাও, আমার সাথে সাথে করতে থাকবে। থামবে না, খাতা কলম নিয়ে থাকবে, একদম করতে থাকো। 5 নাম্বার দেখো, 5 নাম্বার কোশ্চেন, দ্য কারেক্ট সেট অফ the correct set of 4 quantum number, 4 quantum number, আমার সাথে সাথে শুনতে শুনতে লিখতে থাকো। the correct set of 4 quantum number for the valence electron of rubidium, রুবিডিয়ামের ক্ষেত্রে Zn এর মান 37 হয় 37। বলো, আমি তোমাকে চারটে সেট দিয়ে দেবো, বুঝতে পারছো চারটে সেট কি হবে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। Zn এর Zn ইকুয়াল টু 37 এর জন্য কারেক্ট সেট কি হবে? Zn ইকুয়াল টু 37, 37 কার হয়? রুবিডিয়ামের। চলো সেট লিখি, 1 5 1 1 হাফ, 5 1 1 হাফ প্লাস হাফ, ওকে। সেট বি 6 0 0 হাফ, 6 0 0 প্লাস হাফ, ওকে। সি দেখো 5 0 0 প্লাস হাফ, ডি 5 1 0 প্লাস হাফ। which will be the correct answer? কোন অ্যানসারটা কারেক্ট হবে? কারেক্ট হবে কোনটা? কোথায় আসছে? জেনারেল সায়েন্স হলে লাস্ট ইলেকট্রন কোথায় যাবে? এসে যাবে। রুবিডিয়ামের ক্ষেত্রে কোথায় যাবে? এসে যাবে। এস ইকুয়াল টু, এখানে n এর ভ্যালু কত হচ্ছে? 5 হচ্ছে, n এর ভ্যালু 5 হচ্ছে, n এর ভ্যালু হলে l এর মান 1 0 1 2 হতে পারে 3 4 চলতে থাকলো। তাহলে আমি যদি নিই n এর ভ্যালু 5, l এর ভ্যালু কত হচ্ছে? s যেহেতু তাহলে 0, কারণ লাস্টে থাক কোথায় হচ্ছে? এসে যায়, তাহলে l এর 0, l 0 হলে m 0, m 0 হলে s হবে প্লাস হাফ অথবা মাইনাস হাফের মধ্যে কোন একটা। তাহলে আমার অ্যানসার হয়ে গেল সি। মিলেছে? এর লাস্ট ইলেকট্রন যাচ্ছে s এ, কোথায়? 5 এ, 5 এসে, তাহলে n এর ভ্যালু 5 থাকলো, s এ গেছে মানে l 0, s তো l 0 হয়, আমি তো আগে দেখিয়েছিলাম l 0 হলে s হয়, তাহলে s এ গেল, l এর ভ্যালু 0 হলে m 0, m 0 হলে s প্লাস মাইনাস হাফের মধ্যে কোন একটা, তাহলে এটা হলো স্পিন। হয়েছে? চলো 5 শেষ, 6 নাম্বার, আইডোফর্ম, একদম খুবই ইম্পর্টেন্ট। Iodoform can be prepared from all except কি হবে? ইথাইল মিথাইল কিটোন হবে অ্যানসার, ইথাইল মিথাইল কিটোন হবে। Iodoform can be prepared except, তার থেকে তৈরি করা যাবে না, আইসোপ্রোপাইল অ্যালকোহল হবে অ্যানসার, হবে আইসোপ্রোপাইল অ্যালকোহল। 3 নাম্বার 3 মিথাইল 2 বিউটানল হবে। 4 নাম্বার আইসোবিউটাইল অ্যালকোহল হবে, কোনটা হবে? আইসোবিউটাইল অ্যালকোহল, তাড়াতাড়ি মধ্যে লিখছি, হাতে লেখা বুঝতে অসুবিধা হলে শুনে নাও। ইথাইল মিথাইল কিটোন, আইসোপ্রোপাইল অ্যালকোহল, 3 মিথাইল 2 বিউটানল, আইসোবিউটাইল অ্যালকোহল, কার হবে? মনে রাখবে আইডোফর্ম টেস্টে সারাই সারা দেয় যাদের সি ডবল বন্ড ও এই গ্রুপটা থাকবে, আর
যাদের মধ্যে CH3 CHOH এই গ্রুপটা থাকবে তাদের ক্ষেত্রেই হবে, একমাত্র তাদের ক্ষেত্রেই সম্ভব যাদের ক্ষেত্রে এই দুটো থাকবে। একদম চোখ বন্ধ করে দেখে নেবে। যেমন যদি কোশ্চেন দেয় CH3 C ডবল বন্ড ও CH3 এটার ক্ষেত্রে হবে, তাহলে এই গ্রুপটা আছে হবে। যদি এরকম থাকে CH3 CHOH CH3 এটার ক্ষেত্রে হবে হবে, কারণ এটার ক্ষেত্রে এটা আছে। আর এরকম ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম অল এক্সেপ্ট কোথা থেকে, আইসোবিউটাইল অ্যালকোহল। সো দ্য অ্যানসার ইজ আইসোবিউটাইল অ্যালকোহল। মিলেছে? মিললে +4। আজকে নিজেকে টেস্ট করে নাও যে প্রিপারেশন ঠিকঠাক আছে কিনা। +4 না -1? চলো নেক্সট কোয়েশ্চেন। 6 নম্বর হলো 7 নম্বর কোয়েশ্চেন অ্যারেঞ্জ। 7 নম্বর কোয়েশ্চেন ফাটাফাটি কোয়েশ্চেন। arrange basicity of the given compound, basicity of the given compound, okay, compounds in decreasing order। এটা হচ্ছে আমাদের आंसर। arrange basicity of the given compounds in decreasing order। arrange করো। CH3 সাপোজ দেয়া আছে CH3 CH2NH2 এটা দেয়া আছে B। একটা কম্পাউন্ড দিয়েছে B নাম্বারটা দিয়েছে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড NH2। থার্ড নাম্বার 3 নাম্বারে দিয়েছে CH ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড NH2। সাজাও সাজাও। কি সাজাবে? বেসিসিটি সাজাবে। কেমন করে সাজাবে? ডিক্রিজিং অর্ডারে সাজাবে। অপশন A B C, অপশন A C B, অপশন C B A, অপশন A B C A। করো করো, করতে থাকো। কোন অ্যান্সারটা হবে করতে থাকো। কোন অ্যান্সারটা মনে হচ্ছে? এটা ক্ষেত্রে সব sp3 তে আছে, এটা ডবল বন্ড আছে মানে sp2 তে আছে, ডবল বন্ড আছে sp2 তে আছে, এটা ট্রিপল বন্ড আছে মানে sp3 তে আছে। তাহলে ডিক্রিজিং অর্ডার কি হচ্ছে? ডিক্রিজিং অর্ডার কি হচ্ছে? sp3 sp2 আর sp s ক্যারেক্টার 50%, c s ক্যারেক্টার 33%, b s character 25%, A। So the right answer A। ঠিক আছে, বুঝে গেছে? চলো 7 নম্বর কোশ্চেন হলো। 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে the correct mixture of, চলো এটা একদম থিওরিটিক্যাল কোশ্চেন। mixture of chloroxylenol, OXY, হ্যাঁ, lenol, chloroxylenol and terpenol act as chloroxylenol আর terpenol, chloroxylenol আর terpenol act as, কেমন করে কি অ্যাক্ট করে? অ্যান্টিসেপটিক, অ্যান্টিপাইরেটিক, থিওরিটিক্যাল কোশ্চেন পারা উচিত, অ্যান্টিবায়োটিক আর ডি অ্যানালজেসিক। आंसर কি হবে? মিক্সচার অফ ক্লোরোক্সিলেনল আর টার্পিনল, কেমন দুটো মিক্সচার কিসের মতন দেখাবে? অ্যান্টিসেপটিকের মতন, অ্যান্টিপাইরেটিকের মতন, অ্যানালজেসিকের মতন। কার মতন অ্যাক্ট করবে? এটা অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ হয়। সো দ্য অ্যান্সার অ্যান্টিসেপটিক। কারেক্ট হলে +4 -1। করা হয়ে গেলে আমার কমেন্ট বক্সে জানাবে যে কেমন হলো, কতটা ঠিক হলো।
ঠিক আছে, চলো। জোশ দরকার করতে গেলে, ঠিক আছে, জোশ দরকার, এনার্জি দরকার, এনার্জি। শুধু পড়লে হবে না, বাড়িতে খেতে হবে, ডাইজেস্টেড ফুড খেতে হবে, যেটা বডিতে লাগবে। স্যার বলেছেন খেতে, আমি চলে গেলাম রেস্টুরেন্ট, গিয়ে খেলাম 1 প্লেট চাউমিন। কাজে লাগবে, ওই তেলটা কাজে লাগবে ফ্যাট হতে, বুঝতে পারলা, মোটা হতে কাজে লাগবে। যাবা, খাবা, আর মোটা হবে। এখন আমাকে চাউমিন ওয়ালারা এসে পিটিয়ে যাবে, বলে আমাদের ব্যবসা খারাপ করছে চ্যানেলের মাধ্যমে। তা না, ফাস্টফুড দরকার আছে। বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে, ঘুরতে গেলে, বন্ধুদের পয়সা ধ্বংসাতে গেলে ফাস্টফুডের দোকানই এসেন্সিয়াল, তাই না? চলো, দ্য কারেক্ট বন্ড অর্ডার, কারেক্ট বন্ড অর্ডার ইন দ্য ফলোইং স্পিসিস, কি হবে কারেক্ট বন্ড অর্ডার? চলো লিখি। অপশন, এমওটি জানা আছে? এমওটি বই খুলবে, এমওটিটা ভালো করে পড়বে, এমওটি দেখে কোশ্চেন আসতে পারে। O2 মাইনাস, O2 প্লাস, O2 2 প্লাস, 3 নাম্বার দেখো, O2 2 প্লাস, O2 প্লাস, O2 মাইনাস, 4 নাম্বার O2 2 প্লাস, O2 মাইনাস আর O2 প্লাস। ঝটপট করে বার করো, কোনটা হবে এটার মধ্যে? অ্যান্সার কোনটা হবে? এমওটি থিওরি থেকে বন্ডিং আর অ্যান্টিবন্ডিং ক্যালকুলেট করতে হবে, যদি বন্ডিং মাইনাস অ্যান্টিবন্ডিং ডিভাইড বাই 2 করতে হবে, তাহলে বন্ড অর্ডার বেরিয়ে আসবে, ঠিক আছে? একবার দেখে নেবে, সিগমা 1s, সিগমা 2s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, হ্যাঁ, এবং পরে দেখে নেবে। একবার ওই সিরিজটা মুখস্থ করে নেবে, তো কোটা অরবিটালটা আঁকতে হবে না, শুধু সিরিজটা মুখস্থ করে নেবে, ইলেকট্রন কনফিগারেশন ফর মলিকুলস জেনে নেবে, দিয়ে বন্ডিং আর অ্যান্টি বন্ডিং এর সাথে 2 বিয়োগ করে দেবে, ঠিক আছে? তাহলে দেখবেন মান পেয়ে যাবে। মোটামুটি এর অ্যান্সার হয়ে যাবে 2, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে পাবে 3, এটা ক্যালকুলেশন করলে পাবে 2.5, আর ওটা ক্যালকুলেশন করলে পাবে 1.5, ঠিক আছে? দেখে নেবে একবার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, চলো, আমাদের 9 নাম্বার শেষ হলো, 10 নাম্বার, এখনো আমাদের হাফ জার্নি শেষ হয়েছে, কোনো হাফ জার্নি বাকি আছে, আমাদেরকে যেতে হবে 20টা সলভ করতে হবে। 20টা বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছি না 20টা করলে 20টাই তুমি পেয়ে যাবা, কিন্তু কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। মিথ্যে কথা বলবো না যে আমি 20টা করে দিলাম, ও পরীক্ষায় গিয়ে তুমি 80 নাম্বার পেয়ে যাবা। চ্যানেল চালানোর জন্য মিথ্যে কথা বলবো না, ঠিক আছে? আইসোস্ট্রাকচারাল, দেখো XCF2 ইজ আইসোস্ট্রাকচারাল, কার সাথে আইসোস্ট্রাকচারাল? উইথ কার সাথে? XCF2 কার সাথে আইসোস্ট্রাকচারাল? XCF2, ओ सर क्या कह दिया? XCF2 कार साथ आइसोस्ट्रक्चरल হবে? ऑप्शन दीजिए, कर डालूंगी, जोश में हूं। ये क्या है? TF2 ICL2 माइनस, बताओ কি হবে? SbCl3 BaCl2 TF2 ICl2 माइनस কার সাথে? XCF2 আইসোস্ট্রাকচারাল, স্ট্রাকচার দেখি তারপর আইসোস্ট্রাকচারাল দেখবো। XCF2 half into Xe outermost cell 8, F2 দুটো ফ্লুরিন, 10/2 মানে 5 means sp3d, কার হবে? sp3d geometrical structure, sp3d geometrical structure এর বসিয়ে দাও। বন্ড পেয়ার কটা আছে? দুটো বন্ড পেয়ার বসিয়ে দাও, ফ্লোরিন এখানে বসে যাবে, বাকিগুলো 16 বন্ড পেয়ার। কারণ লিনিয়ার স্ট্রাকচার পাচ্ছি গো, এই তো লিনিয়ার স্ট্রাকচার পেয়ে গেলাম, এই তো অ্যান্সার হবে, এটা লিনিয়ার। দেখে নেবে, এটাও ওরকম করে দেখে নিতে পারো, সবগুলো ওরকম করে দেখে নিতে পারো, ঠিক আছে?
ফার্স্টলি হাইব্রিডেশন বার করো, জিওমেট্রিক্যাল স্ট্রাকচার বার করো, লোন পেট ঠিক জায়গায় বসিয়ে দাও। ফ্লুডিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার জন্য এই পজিশনে বসেছে। বুঝতে পেরেছো? 10 চলো ঝটপট। 11 উঠবে না ফোন থেকে, জল পিপাসা পেলে খাবে না, আমি খাবো, তুমি খাবে না, আমি আবার খাবো। 10 11 যতক্ষণ না 20টা শেষ হচ্ছে উঠবে না। চলো, দ্য টাইপ অফ, এটা ইজি কোশ্চেন, দেখার সাথে সাথে আমি লিখতে লিখতে লিখে দেবে। দ্য টাইপ অফ isomerism, the type of isomerism shown by the complex, কমপ্লেক্সটা দেখি আগে, কমপ্লেক্সটা কমপ্লেক্স কিনা। আরে সাবাস, কি কমপ্লেক্স বলো। এই কমপ্লেক্সটা, এই প্রভুদেব, এই যে প্রভুদেবকে দেখা যাচ্ছে, এই মহাপ্রভুকে, এই মহাপ্রভুর মধ্যে কোন ধরনের দৈবিক শক্তি আছে, সরি এই যে জটিল কম্পাউন্ডটা পেলাম, কমপ্লেক্স কম্পাউন্ডটা পেলাম, এর মধ্যে কোন ধরনের আইসোমারিজম দেখা যাবে। আইসোমারিজম বিভিন্ন রকম হয়, অপশন লিখতে না লিখতে তুমি বলতে পারবে। স্যার 4 নাম্বার এ তো পেয়ে যাবো, এটা 4 নাম্বার পেয়ে যাবো, মার্কস দিয়ে দিল এটা তোমাদের। জিওমেট্রিক্যাল আইসোমারিজম, কোঅর্ডিনেট isomerism, C ionization isomerism, D linkage isomerism। हो কি সহজ কোশ্চেন, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম স্যার, এটা তো ইজি কোশ্চেন ছিল, +4 আমার খাতায়, নিয়ে নাও। কোশ্চেন নাম্বার 11 +4 তোমার। কি ধরনের আইসোমেরিজম দেখা যাবে? জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। ওহো, আর ছাত্রদের প্রিপারেশন নিয়ে যাও, সাবাস। চলো কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 12 ঝটপট, এইটা খুব ইম্পর্টেন্ট। দা, এটাও থিওরিটিক্যাল কোশ্চেন, দা বেলস্টেইন, ওকে, বেলস্টেইন টেস্ট, এই নামটা বেলস্টেইন টেস্ট ফর অর্গানিক কম্পাউন্ড। আমার করার আগে তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে, ওকে। ফর অর্গানিক কম্পাউন্ড ইউজ টু detect বেলস্টেইন টেস্ট কাকে ডিটেক্ট করতে ব্যবহার করা হয়? চলো অপশন লেখো, নাইট্রোজেন, 2 নম্বর লেখো সালফার, 3 নম্বর লেখো কার্বন, 3 নম্বর লেখো কার্বন, আর 4 নম্বর লেখো হ্যালোজেন, যে কোনো হ্যালোজেন্স। কাকে? বেলস্টেইন টেস্ট, কাকে? বেলস্টেইন টেস্ট, ঝটপট। কাকে হবে? অ্যান্সার কি হবে? নাইট্রোজেন, ওকে, মনে রাখবে এটা, না জানা থাকলে মনে রাখবে, বেলস্টেইন টেস্ট নাইট্রোজেন আইডেন্টিফিকেশন অর ডিটেক্টের ক্ষেত্রে ইউজ করা হয়। চলো কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13 স্টেবিলিটি ইজ ম্যাক্সিমাম, স্টেবিলিটি ইজ ম্যাক্সিমাম, আবার +4 এর জন্য, এটা ইজি কোশ্চেন। স্টেবিলিটি অফ ম্যাক্সিমাম কার হবে? এটা লজিক্যাল, মুখস্থ নয়, যে মুখস্থ করে না তা নয়, লজিক্যাল CaCO3 MgCO3 BaCO3 আর BeCO3, ওকে। হেভি গরম, ভিডিও শেষ না হলে ফ্যান চালাতে পারবো না, কারণ আমাদের ফ্যানে কর 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 আওয়াজ হয়, ঠিক আছে? তাড়াতাড়ি শেষ করতে হবে, বুঝে শেষ করতে হবে, এনার্জেটিকলি শেষ করতে হবে। বলো, স্টেবিলিটি ইজ ম্যাক্সিমাম, কার মধ্যে স্টেবিলিটি বেশি? क्या हुआ तेरा वादा, बेटा मांगे कार स्कूटर बाप राजी,
চলো পিরিয়ডিক টেবিল, বেটা মাগে কাট স্কুটার বাপ রাজি, তাহলে কার বেশি হচ্ছে, সাইজ কার বেশি, এটা কি এই অ্যানসারটা স্টেবিলিটি ডিপেন্ড করে কার উপর, ইলেকট্রন বাই আধানের উপর, এই রেডিয়াস বাই আধানের উপর। ওকে, এর দেখো CO 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস, আধান তো সেম, তাহলে এই ফ্যাক্টরটা বাদ, তাহলে রেডিয়াসের উপর ডিপেন্ড করছে, রেডিয়াস যত বাড়বে স্টেবিলিটি তত বাড়বে, কার বেশি, BA, তার মানে आंसर কি হবে C, ইজি। 4 নাম্বার পেলে -1, না পেলে ঠিক আছে, স্টেবিলিটি ইজ ম্যাক্সিমাম। নেক্সট 13 14, ইজি কোশ্চেন, আবার CHO, এখানে দিলাম CH3NH2, তাহলে হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট, সরি, এখানে যে প্রোডাক্টটা পাওয়া যাবে এটা দিলে তার সেটি কি রকম আইসোমেরিজম দেখাবে, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম লিখলাম না, 2 নাম্বার অপটিক্যাল আইসোমেরিজম, 3 নাম্বার বোথ, 4 নাম্বার নান। কোনটা দেখাবে, কোনটা দেখাবে, খুব ইজি, এটা দিলে কি হয়, জল বেরিয়ে যাবে, তাহলে প্রোডাক্ট কি হলো, প্রোডাক্ট কি হলো, এটা গেল CH থাকলো, ডবল বন্ড হলো, N হলো, N এর সাথে কে লেগেছে, H2O বেরিয়ে গেছে, N এর সাথে কে লেগেছে, CH3 লেগেছে, CH3 আর একটা ভাতে লোন পেরেছে, এরকম আছে। তো এটা কি ধরনের আইসোমেরিজম দেখাবে, এটাও জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে, কি ধরনের আইসোমেরিজম দেখাবে, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে, প্রোডাক্টটা বুঝতে পারলে। চলো 14 নাম্বার 15 নাম্বার 15 among the following the molecule with the highest dipole moment, নিচে কিছু এলিমেন্ট লিখবো, তার মধ্যে হাইয়েস্ট ডাইপোল মোমেন্ট কার দেখাবে, হাইয়েস্ট ডাইপোল মোমেন্ট কার দেখাবে। কোশ্চেন নাম্বার 1, CH3Cl, B CH2Cl, C CaCl3, D CCl4, কার দেখাবে, কার দেখাবে, CCl4 এর ডাইপোল মোমেন্ট কত হয় জানো, সবথেকে বেশি ডাইপোল মোমেন্ট 0 হয়, এটার ক্ষেত্রেই উল্টো, কম্পাউন্ডের ক্ষেত্রে ক্লোরিনের নাম্বার যত বাড়বে ডাইপোল মোমেন্ট তত কমবে। ওকে, এখানে ক্ষেত্রে ক্লোরিন নাম্বার বাড়ছে, ক্লোরিনের নাম্বার যত কমবে ডাইপোল মোমেন্ট তত বেশি হবে, তার মানে এটা বেশি, একটা ক্লোরিন আছে, বোঝা গেল। কোশ্চেন নাম্বার 15, চলো কোশ্চেন নাম্বার 16, question number 16, which property of colloidal, COLLIDAL, colloidal, DAL, okay, colloidal solution is independent of charge on the COLLOIDAL colloidal particle. Hello, which property of colloidal solution is independent or charge on the colloidal particles, কোন প্রপার্টিটা ডিপেন্ড করে না। 1 নাম্বার ইলেকট্রো অসমোসিস কি করে, ইলেকট্রন অসমোসিস, বিস্তার মাধ্যমটা ক্যাথোড বা অ্যানোড দিকে ছোটাছুটি করে,
বিস্তার মাধ্যমে ইলেকট্রনগুলো, ওকে, ইলেকট্রন অসমোসিস। টিন্ডাল এফেক্ট। 3 নাম্বার কি হচ্ছে? কোয়াগুলেশন। কোয়াগুলেশন কি? নদীর জল আর সমুদ্রের জল এক জায়গায় চলে এলো, ভূগোলের ভাষায় যাই বলুক না কেন, কেমিস্ট্রি ভাষায় হচ্ছে ওখানে বদ্বীপ সৃষ্টি হবে। কেননা নদীর জলের মধ্যে যে কোলাইডালগুলো থাকে, তোমার নদীর মধ্যে কি থাকে? ইলেকট্রোলাইটিক সলিউশন থাকে, দুজনের মিক্সচার কি হবে? সঞ্চরণ হবে, পেপটাইজেশনের মতন তঞ্চিত হয়ে যাবে অভিকর্ষজ টানে, গ্র্যাভিটেশনাল ফোর্সে, তাকে কোয়াগুলেশন বলা হয়, তাই তো? আর হচ্ছে ইলেকট্রোফোরেসিস বা ক্যাথোড বা অ্যানোডের দিকে ওই গ্যাসিয়াস গুলো বা ওই বিস্তার দশার যে কণাগুলো রয়েছে সেগুলো ছোটাছুটি করা, ইলেকট্রোফোরেসিস। ওকে, ইলেকট্রোফোরেসিস, কোয়াগুলেশন, টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট তো জানি কি অ্যান্সার। কোনটা, কোন প্রপার্টিটা ইন্ডিপেন্ডেন্ট অফ চার্জ? কোনটা? চার্জের উপর এটাও ডিপেন্ড করছে, ক্যাটায়ন আয়নের উপর এটাও ডিপেন্ড করছে, এটাও ডিপেন্ড করছে, এটা ডিপেন্ড করে না এটা। টিন্ডাল এফেক্ট, ওকে ওকে। 17 নাম্বার, question number 17. Which of the following cannot be used to reduce ester? So which of the following cannot be used to reduce কি দিয়েছে? এস্টার কে রিডিউস করতে which of the following compounds cannot be used? Okay, which of the following compound cannot be used to reduce the ester? ऑप्शन चाहिए मुझे। लिथियम অ্যালুমিনিয়াম হাইড্রেট, ও हो স্ট্রং রিডিউসিং রিয়েজেন্ট দিয়েছে। ডাইভাল এইচ, DIVAL H, ডাইভাল এইচ in water, okay। সি নাম্বার, NaBH পড়ো, এ তো উইক, এর সাথে তো জল দেওয়া উচিত নয়, ইথানল দেওয়া উচিত, ইথানল দিয়েছে। 2 নাম্বার, সোডিয়ামের সাথে C2H5OH, কোনটা হবে? এটা উইক, তাই না? এটাই হবে অ্যান্সার। দেখে নেবে, which of the following cannot be used to reduce the ester? এস্টারকে রিডিউস করতে কোনটা ইউজ করা হয় না? NaBH4 ইউজ করা হয় না, ঠিক আছে? NaBH4 ইউজ করা হয় না, বোঝা গেল? 17। চলো আর 3টে, मंजिल दूर नहीं। 18, हाँ फिर से लास्ट 4 তোমাদের খাতায়। which is insoluble কোথায়? in water. which is insoluble? A DDT, B CH3, C CH2Cl, D all, কোনটা হবে? insoluble in water, DDT soluble, CH অদকে পড়ে, ইউলো প্রেসিপিটেট পড়ে, C তাহলে সব কটা ইনসoluble, এর হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে না, যদি করতে পারতো তার একটা ভাবা ছিল। হাইড্রোজেন বন্ড গঠন করে কে? ফন, তাই না? হাইড্রোজেন বন্ড গঠন করে কে? ফন। চলো নেক্সট 19 in general in glycerol নাকি কি দিয়েছে দেখি? in glycerol melting point of an in glycerol melting point of transition
transition elements in a series, একটা সিরিজে, ওকে, in a series can be explained by following relation. Sorry. বলছে in glycerol melting point of transition element এটা melting point of transition element in a series, একটা সিরিজের মধ্যে can be explained করা হবে by the following relation, কোন রিলেশনের মাধ্যমে? কি বলতে পারো, মেল্টিং পয়েন্টটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাটমিক ওয়েট, এটা কি বলতে পারি? দ্বিতীয় নাম্বার কি এটা বলতে পারি যে মেল্টিং পয়েন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল নাম্বার অফ আনপেয়ার্ড ভ্যালেন্স ইলেকট্রন क्या पता। 3 নাম্বার কি এটা বলতে পারি মেল্টিং পয়েন্ট ইজ inversely proportional to atomic weight, এটা কি বলতে পারি? or d melting point is intermolecular distance কার উপর ডিপেন্ড করবে? মেল্টিং পয়েন্ট কার উপর ডিপেন্ড করবে? সো মেল্টিং পয়েন্ট ডিপেন্ড করে আনপেয়ার্ড ইলেকট্রনের উপর, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনের উপর ইন এ সিরিজ এন্ড ট্রানজিশন এলিমেন্টস। ওকে, চলো লাস্ট বাট নট লিস্ট, আমাদের এখনো চলতে হবে, 13 তারিখে পরীক্ষা আছে, যেতেই হবে, ভালো করে প্রিপারেশন নিয়ে যেতে হবে যেন এবছরই হয়ে যায়, ঠিক আছে? চলো, ফর গ্রাফাইট একবার যদি ভেবে নিই যেটাই আমাদের শেষ পথ, আর এটা আমাদেরকে ক্র্যাক করতেই হবে। গব্বর সিং এসব আটকাতে পারবে না। ওকে, চলো, এটা ক্ষেত্রে বলছে ফর গ্রাফাইট হুইচ ইজ পসিবল, গ্রাফাইটের জন্য কোনটা পসিবল? এবিসি সমান অ্যাঙ্গেলগুলো সব 90, বলতে পারবো? এটা কি বলতে পারবো? না এবি সমান সি সমান না, বলতে পারবো, কিন্তু আলফা বিটা গামা সব 90 ডিগ্রি। আর না এটা বলবো যে না এবি নট ইকুয়াল টু সি, তো ঠিক আছে, কিন্তু আলফা বিটা 90 ডিগ্রি আর গামা 120 ডিগ্রি। না এটা বলবো যে না এ বি সি একটাও সমান নয়, কিন্তু আলফা বিটা গামা সব 90। বল ফর গ্রাফাইট কোনটা ঠিকঠাক হবে? ফর গ্রাফাইট তাড়াতাড়ি কোনটা হবে রাইট অ্যান্সার? একদমই তাই, সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 4 × 80 কত হলো? 80 মধ্যে কত হলো? ভালো করে প্রিপারেশন নিতে থাকো উইথাউট এনি টেনশন, কোনো ডিপ্রেশন, কোনো টেনশন, কোনো কিছু ব্যাপার নাই, প্র্যাকটিস করতে থাকো, রেজাল্ট ভালো হবে। কিপ স্টাডিং। থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করব পরীক্ষার আগে আরও 1-2 দেওয়ার, যদি পারি তাহলে খুবই ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ।